প্রিয় তাজউদ্দিন আহম্মদ, বৃহত্তর জাতীয় স্বার্থে আপনার মন্ত্রী পদে অধিষ্ঠিত থাকা সমীচীন নয় বলে আমি মনে করি। তাই আপনাকে আমি মন্ত্রী পদে ইস্তফা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সাথে আপনার স্বাক্ষরের জন্য পদত্যাগপত্র পাঠানো হলো। ইতি শেখ মুজিবুর রহমান। পদত্যাগের সেই দিনটিকে কেন খুবই পবিত্র দিন বলেছিলেন তাজউদ্দিন? দুর্ভিক্ষের সেই দিনগুলিতে ব্যক্তিগতভাবে তাজউদ্দিন তৎকালীন প্রধানমন্ত্রীকে বহুবার অব্যবস্থাপনা সম্পর্কে সতর্ক করে সংকট উত্তরণের পথে ব্যাপক পরামর্শ দিয়েছেন। মন্ত্রিসভা বৈঠকেও তিনি কয়েকবার তার মতামত তুলে ধরেন। এতে কাজ না হওয়ায় এই সৎ ও মানবতাবাদী রাজনীতিবিদ বিদেশ সফর শেষে ঢাকায় ফিরে ১৯৭৪ সালের ১৩ই অক্টোবর বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে দুর্ভিক্ষের সত্যতা স্বীকার করে বলেছিলেন যে বিদেশে বাংলাদেশের যে ইমেজ দেখে এসেছে তাতে আমার মন ভেঙে গেছে। বাইরে গেলে বাংলাদেশকে চেনা যায়। পত্রিকায় লেখা হয়, মিস্টার ফোর্ড বঙ্গবন্ধুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এতে দেশের ইমেজ নষ্ট হয়। ব্যক্তি বড় জিনিস নয়। জনগণ যদি মনে করে আমি যোগ্য নই, তাহলে গদিতে থাকার কোনো অধিকারই আমার নেই। মানুষকে বাঁচাতে হবে। ভিক্ষের চাল দিয়ে পেট ভরে না। প্রাকৃতিক দুর্যোগ সব দেশেই হয়, কিন্তু এমন অবস্থা হয় না। এ অবস্থার জন্য আপনি দায়ী। পয়সা আনাটা বড় জিনিস নয়। প্রধানমন্ত্রীর প্যাডে ১৯৭৪ সালের ২৬শে অক্টোবর সকাল ১১টায় শেখ মুজিব তার অর্থমন্ত্রীকে লিখলেন, প্রিয় তাজউদ্দিন আহমেদ, বৃহত্তর জাতীয় স্বার্থে আপনার মন্ত্রীপদে অধিষ্ঠিত থাকা সমীচীন নয় বলে আমি মনে করি। তাই আপনাকে আমি মন্ত্রীপদে ইস্তফা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সাথে আপনার স্বাক্ষরের জন্য পদত্যাগপত্র পাঠানো হলো। ইতি শেখ মুজিবুর রহমান। ওই দিন বেলা ১২:২২ তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পাঠানো পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। শেখ মুজিবের নির্দেশে অর্থমন্ত্রীর থেকে পদত্যাগে বাধ্য হওয়া তাজউদ্দিন বিকেলবেলা সাংবাদিকদের বলেছিলেন, আজকের দিনটি আমার কাছে খুবই পবিত্র। ক্ষমতায় থেকেও দুর্ভিক্ষ পীড়িত মানুষের মৃত্যু ঠেকাতে না পারার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েই তার সেই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে হয়েছে। কিংবা সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থার অবস্থানে তাকে আর শরিক হতে হবে না ভেবেই তার সেই উপলব্ধি, তা বলা কঠিন। শুধু বলা যায়, মন্ত্রিত্ব হারানোর দিনটি তার কাছে অত্যন্ত পবিত্র। এরই মাঝে মার্চ ১৭, ১৯৭৫ সালে শেখ মুজিবের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫৫ পাউন্ডের ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজেই।